গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোজো ডিএসপি ফ্যামিলি। আর আমি তোমাদের সাথে তোজো সকাল সকাল কোচিংয়ে হয়ে চলে এসেছি। এবার হোলি খেলতে যাচ্ছি আমি দত্তপুকুর। গাইস দত্তপুকুর এসেও দেখো রং খেলে নিয়েছি, কি ভয়ানক আমি লাগছি না, কি বলবো, রং কি খেললাম। তো গাইস আজকে হোলির দিন যাবো, তো দোলের দ্বিতীয় দিন। আর আজকে সকাল সকাল এসে গেছি আমরা বনগাঁ স্টেশনে। এটা হচ্ছে বনগাঁ জংশন, আর এখান থেকে আমরা এবার শান্তিপুর যাব, বনগাঁ শান্তিপুর লোকাল ধরে। তো এই ট্র্যাকের পুরোটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো। চলো এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তো দেখা যাক। তো আজকে আমরা ট্রাভেল করবো ট্রেন নাম্বার 33752 বনগাঁ শান্তিপুর লোকাল। শান্তিপুর ফুল ট্রেনটারই যায়নি দেখাবো। তো চলো। আর আজকে দেখো সাথে কে আছে, রায়ান। এটা হচ্ছে রায়ান, এটা রিও না কিন্তু, রনি এর নাম। এটা হচ্ছে আমার মায়ের মামাতো বোনের ছেলে। এই যে মেশো, ওই যে মাসি ওইখানে বসে আছে। আর এইদিকে আবার বনগাঁ শিয়ালদায়, এটাই আমরা এসেছিলাম। আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনটা আমাদের দিয়েছে অ্যালস্ট্রম রেক। তো অ্যালস্ট্রম রেক মানে তো স্পিডে টানবে, 100-100তে উঠবে। দেখা যাক কত স্পিডে যায়। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে বনগাঁ স্টেশন 10 মিনিট লেটে। তো বনগাঁ থেকে আমরা বেরাচ্ছি রানাঘাটের জন্য। তো চলো এগানো যাক। তো বনগাঁ ছাড়ছে, আর বনগাঁ ছাড়ার পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে সাতবেরিয়া, প্রথম স্টপেজ। 10 মিনিট লেট অলরেডি ট্রেন আছে, এরপর দেখা যাক কততে যায়। বনগাঁ সাতবেরিয়ার মধ্যে আমাদের ট্রেন ক্রস করবে, 4 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। আর কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, যেহেতু এটা এমনিতেই লোকাল ট্রেন। আচ্ছা, বনগাঁ থেকে তোমাদের আমরা যেটা তোমার ক্রসিংটা হবে সেটা দেখিয়ে দিই। তো সেটা দেখানোর জন্যই এই বনগাঁ থেকে যে রানাঘাট লাইনে যাওয়ার ক্রসিংটা হবে। বনগাঁ স্টেশন ওই দিকে যাচ্ছে শিয়ালদা, আর এই ডান দিকে ঢুকে যাচ্ছে সাতবেরিয়া হয়ে রানাঘাট। তো এই রানাঘাটটা ক্রসিংটা দেখানোই হচ্ছে মেন কথা এইটার, এই ভিডিওটা। দেখো আমরা অলরেডি কার্ভ নিচ্ছে ট্রেন, কার্ভটা এখান থেকে দেখানো যাচ্ছে না জানলা দিয়ে, আমি ওই সাইডে দেখিয়েছি। ওই যে ওটা চলে যাচ্ছে শিয়ালদা লাইন ওই সাইডে, আর আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি। ওই যে ওই লাইনে চলে গেল শিয়ালদা লাইন, ওই লাইনটা। আর আমরা এইদিকে ঢুকে গেলাম। তো এই ট্র্যাকে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে তোমার 34 কিলোমিটার পার আওয়ার, এবং ম্যাক্সিমাম পারমিটেবল স্পিড 92 কিলোমিটার পার আওয়ার। দেখা যাক হাইট কতটা। ট্রেন তো 80-90 এর স্পিডে চলছে, প্লাস এই গ্রামের পরিবেশ নিয়ে কি বলবো, সুন্দর। একটু ঘোলাতে আসছে মনে হয়। গ্রামের পরিবেশ নিয়ে কিছু গ্রাম্য পরিবেশ দেখো, চারিদিকে গ্রামের একদম তোমার ক্ষেত খামার এই আছে। গ্রামের পরিবেশ সত্যি অনেক ভালো পরিবেশ। বনগাঁ থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স পেরিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সাতবেরিয়া হল্টে। সাতবেরিয়া হল্টে আমাদের ট্রেনের স্টপেজ 1 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল সাতবেরিয়া, এর পরবর্তী স্টপেজ গোপালনগর। সাতবেরিয়া থেকে গোপালনগরের মধ্যে আমরা অতিক্রম করব 5 কিলোমিটার ডিস্টেন্স। এ দেখো মাছের ভেড়ি, দেখো কার্ভ নিচ্ছে, দেখা যাচ্ছে কি কার্ভটা দেখা যাচ্ছে, কার্ভটা নিচ্ছে। আর ট্রেনের স্পিড কি বলবো, 97 চলে গেছিল, একটু হলে 100 চলে যেত। নর্মালি ম্যাক্সিমাম পারমিটেবল 92 কিলোমিটার। কার্ভটা ঘুরে চলে আসলাম আমরা। বনগাঁ থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম গোপালনগরে। গোপালনগরে আমাদের ট্রেনের হল্ট 1 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল গোপালনগর, পরবর্তী স্টপ আকাইপুর হল্ট। গোপালনগর আর আকাইপুরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 5 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের ট্রেন চলছে হচ্ছে এটা সিগন্যাল ট্র্যাকে, সিগন্যাল ইলেকট্রিফাইড
ট্র্যাক আছে, সিঙ্গেল ইলেকট্রিফাইড ট্র্যাক থাকায় ক্রসিং হলে কোনো একটা ট্রেন লুপ লাইনে যাবে, নয় আমরা নয় যেটা সামনে থেকে আসবে, আর ক্রসিং হবেও, ক্রসিংটাও দেখাবো। বনগাঁ থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আকাইপুর হল্ট। আকাইপুরে আমাদের ট্রেনের স্টপেজ 1 মিনিট। আমাদের সাথে ক্রসিং হবে ট্রেন নাম্বার 337 রানাঘাট বনগাঁ লোকাল। আকাইপুরের পরবর্তী হলটা হচ্ছে মাঝের গ্রাম, যার মধ্যে আমরা 4 কিলোমিটার ডিস্টেন্স কভার করব। বনগাঁ থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম মাঝের গ্রাম। আর বললাম সিঙ্গেল ট্র্যাকের জন্য যে কোনো স্টেশনে লুপ লাইনে ট্রেন দেওয়া থাকবে, তেমনি এটা হচ্ছে ট্রেন নাম্বার, হ্যাঁ এখান থেকে ডবল ট্র্যাক শুরু হচ্ছে, এই ট্রেনটা দাঁড়িয়ে আছে 33723 রানাঘাট বনগাঁ লোকাল। মাঝের গ্রামে আমাদের স্টপেজ 1 মিনিট। আমরা ঢুকলাম আর এটা ছেড়ে দিল। বাবা দেখো সিঙ্গেল লাইনের জন্য এরকম হয়, কিন্তু এখান থেকে এবার ডুয়াল লাইন হয়ে যাবে। আচ্ছা, মাঝের গ্রাম পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে গাংপুর। মাঝের গ্রাম থেকে গাংপুরের পর আমরা অতিক্রম করছি 5 কিলোমিটার। বনগাঁ থেকে 23 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম গাংপুর স্টেশনে। গাংপুরে আমাদের স্টপ 1 মিনিট। আর একটা ইনফরমেশন দিতেই ভুলে গেছি, বনগাঁ থেকে শান্তিপুর অবধি আমাদের এই ট্রেন অতিক্রম করবে হচ্ছে 53 কিলোমিটার, যার মধ্যে 23 কিলোমিটার অতিক্রম হয়ে গেল, আর মাত্র 30 কিলোমিটার বাকি। আর মাসিরা রানাঘাট নেমে যাবে, কারণ মাসিরা চাকদা যাবে। রানাঘাটে দেখা শেষ, টাটা বাই বাই। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে গাংপুর পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট নবরায়নগর হল্ট। হ্যাঁ, ট্রেনের হল্ট নবরায়নগর হল্ট। বাবা, গাংপুর আর নবরায়নগর হল্টের মধ্যে আমরা অতিক্রম করবো 4 কিলোমিটার ডিস্টেন্স। আমরা কিনলাম পাপড়, আর পাপড় খেতে খেতে আমাদের ট্রেন এসে পৌঁছালো নবরায়নগর হল্ট। বনগাঁ থেকে 27 কিলোমিটার পথ অতিক্রম করা আমাদের সম্পূর্ণ হলো। এখানে আমাদের ট্রেনের স্টপ 1 মিনিট। নবরায়নগর পরবর্তী আমাদের ট্রেনের স্টপ হচ্ছে রানাঘাট, যেখানে গিয়ে মাসিরা নেমে পড়বে আর আমরা যাব শান্তিপুর। নবরায়নগর থেকে রানাঘাটের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 5 কিলোমিটারের ডিস্টেন্স। চলো এবার রানাঘাটেও ক্রসিং বেরানো দেখাবো। এটা হচ্ছে রানাঘাট কারশেড। টাটা রায়ান। রায়ান না রিয়ান না রনি। কারশেডের লোকাল ট্রেন দেখো। এবার ওই দিক দিয়ে এসে জুড়বে আমাদের শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন। তো এইদিকে কারশেডটাও দারুণ। পাপড় খায়, পাপড়। ওই সাইড থেকে জুড়বে শিয়ালদা রানাঘাট মেন লাইন। ওই যাও কার্ভ নিচ্ছে। আস্তে আস্তে কার্ভ দিচ্ছে। রানাঘাটে লোক আছে। রানাঘাটে আমাদের ট্রেন দিল 5 নম্বর প্ল্যাটফর্মে। টাটা টাটা রনি, টাটা। বনগাঁ থেকে 32 কিলোমিটার পথ অতিক্রম সম্পূর্ণ হলো, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো রানাঘাট। টাটা, সাবধানে যা। আমাদের এই যাত্রা পথে রানাঘাট জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে শিয়ালদা যাওয়ার লাইন, কালীনারায়ণপুর যাওয়ার লাইন, কালীনারায়ণপুর হয়ে শান্তিপুর বা কৃষ্ণনগর, আর
এই সাইডে গেদে আর এই সাইডে বনগা লাইন, এর জন্য রানাঘাট জংশন। আর বনগা যদি বলো কেন জংশন, তোমার বনগা জংশন হচ্ছে একদিকে যাচ্ছে পেট্রাপোল হয়ে বাংলাদেশ, আরেকদিকে এই রানাঘাট, আরেকদিকে শিয়ালদা, 3টে লাইন ওখান থেকেও যাচ্ছে, আর রানাঘাট থেকেই 4টে। সরি এই ভুল বছর এটা আসলে 3 নম্বর প্ল্যাটফর্ম রানাঘাট। বহু প্রতীক্ষার পর 16 মিনিট লেট করে রানাঘাট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা হলো তার গন্তব্য শান্তিপুরের জন্য। রানাঘাটের পরবর্তী আমাদের স্টপেজ কালীনারায়ণপুর জংশন। রানাঘাট থেকে কালীনারায়ণপুরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 5 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। তো চলো কালীনারায়ণপুর। রিভার্স গিয়ারে মালগাড়ি যাচ্ছে, কি ভয়ানক। WDP4 কোথাকার? আন্দালটা কোথায় গো? কেউ জানলে আমায় জানি। WDP4 যাচ্ছে ট্রেন, আমাদের ধরে নিয়েছে স্পিড। গেদে রানাঘাট লোকালের সাথে ক্রসিং তো হয়ে গেল। আচ্ছা, এবার গেদে লাইনটা বেরাচ্ছে, দেখাই তোমাদের। সামনে আমাদের এই যে এই ডান দিকের লাইন দুটো দেখছো, ডান দিকের লাইন দুটোই তোমার চলে যাচ্ছে গেদে, যেটা সামনে ডান দিক দিয়ে ডান দিকেই বেঁকে যাবে। আবার গেদের কার্ড দেখাই তোমাদের। মা আবার লজেন কিনলো। দেখো ট্রেনে উঠলে খাওয়া দাওয়া খাবে না, মানে মুখের ব্যায়াম অনেক হয়ে যায়, বলো মা? মুখের ব্যায়াম। ও ট্রেন স্পিড হয়ে গেছে। আর এখন একটা ডুয়াল ইলেকট্রিক লাইন হয়ে গেছে। রানাঘাটে তো 4 লাইন, কিন্তু আপাতত রানাঘাট পেরালে আবার ডুয়াল হয়ে যায়। এই যে এই রুমহাটটা পেরিয়ে গেল, ওইটা চলে যাচ্ছে বনগা লাইন, ওই দিকে ডান দিকে ঢুকে গেল। ওই যে বনগা বলছি, গেদে লাইন। এই গেদে লাইন ভাগ হয়ে গেল রানাঘাট থেকে, আর আমরা চলে যাচ্ছি কালীনারায়ণপুর থেকে, শান্তিপুর লাইন, শান্তিপুর কৃষ্ণনগর। বনগা থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কালীনারায়ণপুর জংশনে। এখানে আমাদের ট্রেনের স্টপেজ 1 মিনিট আর কালীনারায়ণপুর জংশন, কারণ এর থেকে একদিকে চলে যাচ্ছে শান্তিপুরের লাইন, ডাউনে যাচ্ছে তোমার শিয়ালদার লাইন, আর আপে আরেক দিকে যাচ্ছে হচ্ছে তোমার কৃষ্ণনগর হয়ে লালগোলার লাইন। কালীনারায়ণপুরে এসে থামলো কৃষ্ণনগর রানাঘাট লোকাল। এটা কৃষ্ণনগর রানাঘাট লোকাল। বাবা ওই সাইডের লাইনটা চলে যাচ্ছে, ওই লাইনটা হচ্ছে তোমার কৃষ্ণনগর লাইন, আর এটা হচ্ছে শান্তিপুর লাইন। আমরা যেটাই আছি ওটা কৃষ্ণনগরের থেকে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপ হবিবপুর। কালীনারায়ণপুরের থেকে হবিবপুরের মধ্যে আমরা অতিক্রম করবো 3 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। বনগা থেকে 40 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে আসলাম এই মুহূর্তে হবিবপুর। আর হবিবপুরে হচ্ছে রিওর মামাবাড়ি। হবিবপুরে আমাদের ট্রেনের স্টপ মাত্র 1 মিনিট, আর ছেড়েও দিল নাম করতে করতে। হবিবপুর পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপ ফুলিয়া, আর ফুলিয়ায় আমাদের এই ট্রেন অতিক্রম করবে হবিবপুর থেকে 5 কিলোমিটার। চলো যাই। এইটা হচ্ছে ফুলিয়ার শ্রীকৃষ্ণ সিনেমা হল। আর বনগা থেকে 45 কিলোমিটার জার্নি করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ফুলিয়ায়। ফুলিয়ায় আমাদের স্টপ 1 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল ফুলিয়া। ফুলিয়া পরবর্তী আমাদের শেষ স্টপ আর অন্তিম স্টেশন শান্তিপুর। ফুলিয়া থেকে শান্তিপুরের মধ্যে এই ট্রেন অতিক্রম করবে 8 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স। আর ফুলিয়া তারপর শান্তিপুর গিয়ে আমাদের জার্নি হবে শেষ। তো চলো। ফুলিয়া থেকে শান্তিপুরের মধ্যে রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন, যেটা হচ্ছে আছে কবি কৃত্তিবাসের বাড়ি। উপর দিয়ে এনেই চলে যাচ্ছে বাইপাস। আমরা স্কিপ করছি বাতনা কৃত্তিবাস স্টেশন। এখানে রয়েছে কৃত্তিবাসের বাড়ি। বনগা থেকে 53 কিলোমিটার পথ অতিক্রম করে সেই
16 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো শান্তিপুর স্টেশনে। এবার এখান থেকে যাবো আমার এক দিদির বাড়ি, তো চলো সেখানে যাবো। শান্তিপুর গোপাল দেখতে আসে, গোপালের দর্শন হয়ে গেল সকালবেলা সাথে সাথে। এটা হচ্ছে শান্তিপুর কলেজের দিকে আমরা যাচ্ছি। গোপাল আছে, এইখানে একটা গোপালও আছে। ও বাবা, এটা অনেক বড়। এই হচ্ছে শান্তিপুর কলেজ।